দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতাল সামনে থেকে। এভার কেয়ার হাসপাতালে এই 12:53 ডাক্তার জুবাইদা রহমান ভেতরে প্রবেশ করেছে খালেদা জিয়াকে দেখতে। তিনি অসুস্থকে লন্ডন থেকে তিনি পাড়ি দিয়ে রাতে 12টায় তিনি ফ্লাইটে উঠে সকালে তিনি আন্তর্জাতিক হজরত শাহজালাল বিমানবন্দরে তিনি অবতরণ করেন, ফ্লাইটে অবতরণ করেন। এরপর কিন্তু তাকে প্রোটোকল দিয়ে SSF প্রোটোকল দিয়ে পুলিশ সদস্যরা প্রোটোকল দিয়ে তাকে কিন্তু রাজধানী এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তিনি কিন্তু এখন কিন্তু চতুর্থ তলায় যে বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে তিনি প্রধানমন্ত্রী ছিল তাকে কিন্তু তিনি কিন্তু অসুস্থ, তিনি গুরুত্ব অসুস্থ হওয়াতে তিনি কিন্তু লন্ডন থেকে এসেছে। এখন কিন্তু তারা দুজনের ভিতরে কিন্তু খালেদা জিয়াকে দেখছে। তবে গতকাল না হয় পরশু আজ কিন্তু এয়ারপ্লেন নিয়ে কিন্তু যাওয়ার কথা ছিল লন্ডনে, কিন্তু এয়ারপ্লেনের ত্রুটি হওয়ার কারণে আজ নিতে পারেনি, তার লন্ডন যাত্রা পেছালো। তবে আগামীকাল যদি এয়ার অ্যাম্বুলেন্স যদি চলে আসে হযরত শাহজালাল বিমানবন্দরে, তবে রোববার 7 তারিখ কিন্তু লন্ডনের উদ্দেশ্যে যাত্রা দিবে। দর্শক যেমনটি দেখাচ্ছিলাম এভার কেয়ার হসপিটালের সামনে থেকে যে ব্যারিকেড, চারিদিকে ব্যারিকেড, পুলিশের নিরাপত্তা, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ডাক্তার জুবাইদা রহমানকে এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন। SSF সহায়তায়, পুলিশ বাহিনীর সহায়তায়, বিডিআরের সহায়তায়, পুলিশের বেস্টেনের সহায়তায় তিনি কিন্তু আজ হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তিনি আসেন। প্রোটোকলের মধ্যে দিয়ে বিএপি প্রোটোকলের মধ্যে দিয়ে তিনি আসেন। যদি আমরা যদি জানাই আগামী পরশুদিন কিন্তু খালেদা জিয়াকে যে আজকে নেওয়ার কথা ছিল সেটা কিন্তু পেছানো হলো। 7 তারিখ তাকে ঢাকা থেকে তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন 23শে নভেম্বর যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, গুরুতর অসুস্থ হয়ে পড়েছে খালেদা জিয়া। তার শ্বাসকষ্টের সমস্যা হওয়ার পর তাকে আনার পর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, লিভার ক্যান্সার থেকে শুরু করে ফুসফুস থেকে শুরু করে তার চোখের সমস্যা থেকে শুরু বিভিন্ন জনিত রোগে আক্রান্ত ছিল। তিনি গত এবছর জানুয়ারিতে কিন্তু লন্ডনে গিয়ে চিকিৎসা করে এসেছিল। এরপর তার ছেলের কাছে তারেক জিয়ার বাসভবনে থেকে কিন্তু চিকিৎসা করেছিল। এই চিকিৎসা করার পর 4 মাস পর দেশে ফিরেন। এরপর কয়েক মাস পর কিন্তু আবার কিন্তু তার শারীরিক অসুস্থতা আবারও দেখা দেয়। এরপরে তার শ্বাসকষ্ট সমস্যা হওয়ার পর তাকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে বলা হয়। এর মধ্যে থেকে 12-13 দিন পর কিন্তু গত 2 দিন আগে তার গুরুতর অসুস্থ হওয়ার পর বাংলাদেশ বাহিনী, অন্তর্বর্তী সরকার একটি গ্যাজেট প্রকাশ করে তাকে ভিআইপি প্রোটোকলের মধ্যে দিয়ে তাকে এই এভার কেয়ারের মূল ফটকে চারিদিকে ব্যারিকেড দিয়ে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখানে বিজিবিও মোতায়েন করা হয়েছে। এরপরে এখানে যে নেতাকর্মীরা রয়েছে তারাই কিন্তু ধীরে ধীরে এখানে আসতে শুরু করেছে। তারাও বিভিন্ন দোয়াও করেছে, তাদের খালেদা জিয়ার জন্য দেশবাসী দোয়া করেছে। দোয়ার মধ্যে দিয়ে এখন তিনি কিন্তু ভেন্টিলেশনের মধ্যে রয়েছে, লাইফ সাপোর্টের মধ্যে রয়েছে। তাকে ICU-SDU-তে হস্তান্তর করা হয়েছে। চীন থেকে, যুক্তরাষ্ট্র থেকে 4 সদস্য টিম কিন্তু এসেছে। চীন থেকে 4 সদস্য, যুক্তরাজ্য থেকে 4 সদস্য টিম এসে তাকে দেশি বিদেশি চিকিৎসকরা ভিতরে চিকিৎসা দিয়েছে। তাদের চিকিৎসকের বৈঠকের মধ্য দিয়ে পরশুদিন তাকে লন্ডনে নিয়ে যাবে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য। তবে এই উন্নত চিকিৎসাকে দেওয়ার ক্ষেত্রে কাতারের আমির এয়ার অ্যাম্বুলেন্স
যেটা বিমান, সেই বিমানটি উপহার দিয়েছিল। তবে গত রাতে আসার কথা ছিল, আজ 8টার দিকে খালেদা জিয়াকে লন্ডনে যাওয়ার কথা ছিল, যাত্রা ছিল চিকিৎসার জন্য, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটি হওয়ার কারণে অ্যাম্বুলেন্সটি আসতে পারে নাই। এরপরে ঠিক তেমনি জুবাইদা গত রাত 12টায় লন্ডন থেকে বিমানে ওঠেন। এরপর কিন্তু সকালে কিন্তু তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। এরপরে প্রসেসিং শেষ করে, ইমিগ্রেশন শেষ করে তিনি কিন্তু প্রোটোকল নিয়ে সরাসরি রাজধানী এবারকিয়া হাসপাতালে ছুটে আসেন। তাকে পুলিশ, সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে বিজিবি সদস্য তারা নিরাপত্তা দিয়েছে। সরকারিভাবে নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি কিন্তু এই এবারকিয়া হাসপাতালের ভিতরে ঢুকেছে 12:53। এরপরে যে তার চিকিৎসা কী হবে, তার চিকিৎসা উন্নতির জন্য কী হবে সেটা বুট করবে চিকিৎসক বুট করে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ হোসেন ব্রিফিংয়ে লন্ডনে যাওয়ার কথাটি নিশ্চিত করেছেন। তবে এয়ার অ্যাম্বুলেন্স না আসার কারণে তার লন্ডনে যাওয়ার পেছালো। তবে আজ রাত ডাক্তারের সিদ্ধান্তই যদি আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্সটি আসে তবে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবে। দর্শক, এই ছিল এবারকিয়া হাসপাতাল থেকে যে বেগম নেত্রী খালেদা জিয়ার যে অসুস্থতার যে সর্বশেষ সংবাদ, যে পরিস্থিতি, এখানে পরিস্থিতি নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি পুলিশ সদস্যরা এখানে পাহারা রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থাও এখানে পাহারা রয়েছে। রাস্তার চারিদিকে কঠোর নিরাপত্তা দেওয়া হয়েছে, জোরদার করা হয়েছে। চারিদিকে ব্যারিকেড দিয়ে যেন সাধারণ মানুষ যেন ঢুকতে না পারে সেই চেষ্টা কিন্তু তারা কিন্তু চালিয়ে গেছে। এই ছিল আজকে সর্বশেষ সংবাদ। ইতিমধ্যে কিন্তু চতুর্থ তলা কিন্তু খালেদা জিয়ার সাথে ইতিমধ্যে সাক্ষাৎ করেছে, তার সাথে ইতিমধ্যে কথোপকথন হচ্ছে, ভিতরে কথা হচ্ছে, ডাক্তারদের সাথে কথা হচ্ছে। ডাক্তার জুবাইদা রহমান এর সাথে কথা হচ্ছে। পরবর্তীতে সিদ্ধান্ত, চিকিৎসক যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে নেওয়া হবে। এ ছিল জুবাইদা আসার লন্ডন থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে এসেছিল। এরপরে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে প্রোটোকলের মধ্যে দিয়ে এবারকিয়া হাসপাতালে প্রবেশ করে, এখনও ভিতরে রয়েছে এবারকিয়া হাসপাতালের ভিতরে। এই ছিল সর্বশেষ সংবাদ। আরাফাত হোসেন কাউসার, বাংলা পোস্ট, ঢাকা।